গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আজকের ব্লগটি শুরু করা যাক। আর এখন হচ্ছে ঘড়িতে 10টা বাজে। আমি এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেছি। সকালে ঘুম থেকে উঠে সকালবেলা একটু রান্নাবাড়ির খুব তোড়জোড় থাকে, তো যেহেতু সবাই বেরিয়ে যায় তার জন্য সকালে আর ভিডিওটা করিনি। তাড়াহুড়ো করে রান্নাবাড়ি সব কমপ্লিট করলাম আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। ওইদিকে রান্নাবাড়ির কাজ হয়ে গেছে আর এখন আমি চলে আসলাম ঘরে আসলাম নিজের বিছানাটাকে একটু গুছিয়ে নিতে। কারণ যতক্ষণ না বিছানাটা গোছাবো ততক্ষণ যেন ঘরটাকে ঘর মনে হয় না। যখন বিছানাটা গুছিয়ে নিব তখন ঘরটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। তো দেখো আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন আমি চলে আসলাম এই টেবিলটা গোছানোর জন্য। কারণ মেয়ের অত্যাচারে টেবিল কেন কোনো ঘরেই আমি গুছিয়ে রাখতে পারি না। আর টেবিলটা বিশেষ করে কারণ ও একদম খুব সুন্দর করে হাত দিতে পারে সব কিছুতে। ওষুধগুলো নিয়ে সবসময় টানাটানি করে। ওষুধ খেতে ও এতটাই পছন্দ করে, তার জন্য বারবার এখানে আসবে, এসে ও ওষুধগুলো নিয়ে টানাটানি করবে। তো দেখো আমি ওষুধগুলো গুছিয়ে নিলাম। আর এই টেবিলটা আমাকে সারাদিনে 5-6 বারের মতো আমাকে পরিষ্কার করতে হয়, গোছাতে হয় এই ওষুধগুলোকে। তো দেখো আমি যাই হোক টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ঘড়িতে ওই 11টার মতো বাজে। এখন মেয়েকে একটু ভাত খাইয়ে দিব। যেহেতু সকালে ঘুম থেকে উঠে ওকে ব্রেকফাস্ট করিয়েছি, দুধ সাইলাক্স খাইয়েছিলাম। তো এখন অনেকক্ষণ হয়ে গেছে, ওর একটু খিদে পেয়ে গেছে, একটু কান্নাকাটি করছে। তো ভাবলাম কি খাওয়াবো এখন, যেহেতু ভাত হয়ে গেছে। আর ওর জন্য একটু মুসুর ডাল করেছিলাম পাতলা করে সবজি দিয়ে, যেমন বিনস, মটরশুঁটি, গাজর, মিষ্টি আলু, এই সব কিছু দিয়ে একটু পাতলা করে ডাল করেছিলাম। এই ডাল দিয়ে ভাতটাকে চটকে একটু ঘি দিয়ে মেখে ওকে এখন খাইয়ে দিচ্ছি। তো দেখো আমি এখন ওকে খাওয়াবো। আর এটা হচ্ছে আমি শেষের মুহূর্তে ভিডিওটা করছি, প্রথমের দিকে করিনি। প্রথমের দিকে একটু ভালো করে খাইয়ে দিয়েছি। তো এখন শেষের দিকে ওইদিকে চলছে টিভিতে কার্টুন দেখছে আর খাচ্ছে। পেটটা হচ্ছে ওর ভরে গেছে, তার জন্য ও হাত দিয়ে না করছে, আর খাবে না। তো যাই হোক আর জোর করলাম না, ছেড়ে দিলাম। আর এখন ও নিজের হাতে জল খেতে শিখেছে, আমি খাইয়ে দিলে হবে না, ও নিজের হাতে নিয়ে ও জল খাবে। তো দেখো নিজের হাতে নিয়ে জল খাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে এখন এখানে আমি একটু বসার পেতে দিয়ে ওকে রং পেন্সিল, তারপরে এবিসিডি, তারপরে ড্রয়িং বই, এবিসিডি বই এগুলো দিয়ে বসিয়েছি। ও নিজের মতো করে অনেকক্ষণ বেশ বসে এগুলোর সাথে খেলবে। আমি কিন্তু রোজই সারাদিনে একবার হলেও আমি এই বই দিয়ে ওকে একটু বসাই। তাতে কি হবে, ছোট থেকেই ও জানবে, ছোট থেকেই এই অভ্যাসে ও বড় হবে যে এই বই এগুলো হচ্ছে জীবনের একটা অধ্যায়, জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। সারাদিনে একবার অন্তত হলেও আমাদেরকে এই বইগুলো নিয়ে পড়াশুনো করতে হয়, বইগুলো নিয়ে বুঝতে হয়। এটা কিন্তু ওর মধ্যে ছোট থেকেই তৈরি হবে। তার জন্য কিন্তু আমি চেষ্টা করি রোজই, প্রতিদিনই একটু এই বইগুলোর সাথে ওকে পরিচিত করানোর। তো এখন হচ্ছে গুনগুন ওইদিকে ঘুমিয়ে পড়েছে। আর ও যেহেতু ঘুমিয়ে পড়েছে, তো এখন আমার মেইন কাজ চারিদিকে ও যে সমস্ত খেলনা, তারপরে বই, তারপরে রং পেন্সিল ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেগুলো এখন আমার গোছানোর দায়িত্ব। আমার মনে হয় এটা শুধু আমি না, প্রত্যেকটা মাদেরকেই করতে হয়। যাদের বাচ্চা ছোট, চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখবে আর মাদেরকে সেটা সারাদিনে কতবার যে গোছাতে হয়। তো আমাকেও কিন্তু সেম তাই। ও যখন এগুলো খেলা হয়ে গেল, ঘুমিয়ে গেল, আমি গুছিয়ে রাখলাম। ঘুম থেকে উঠে কিন্তু আবার যেহেতু সেই ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো যাই হোক আমি ওর বই টইগুলো জায়গার মতো রেখে দিলাম এখন। তারপরে কিন্তু ঘুম থেকে উঠে আবার এগুলোকে টেনে বের করবে, খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখবে, তারপরে আমাকে আবার গোছাতে হবে। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আমি এখন মেয়ের জন্য বানাবো আমন্ড পাউডার। তো দেখো আমি রান্নাঘরে চলে এসে কড়াইয়ে এই কাঠবাদামগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই বাদামের গায়ে কিন্তু দাগ চলে এসেছে। তার এটা কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে। হালকা হিটে রেখে ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমি দুবারে মিক্সিতে দিয়ে ভালো করে একটা গুঁড়ো তৈরি করে নেব। এটা কিন্তু আমি এর আগেও বানিয়েছি, তবে এবার যেটা বানাচ্ছি শুধু কাঠবাদামের। আর এর আগের বার যেটা বানিয়েছিলাম
কাঠবাদাম দিয়েছিলাম, কাজু বাদাম আর কিশমিশ, এই 3টে জিনিস মিশিয়ে করেছিলাম। তো দেখো এখানে কিন্তু আমার এই গুঁড়োটা রেডি হয়ে গেছে। কতটা সফট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো কতটা সফট হয়েছে, কোনো কিন্তু দলা দলা ভাব নেই, ভেজা ভাব নেই, একদম ঝুরঝুরে হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা আমি এখন একটা টিফিন বাটিতে বা তোমরা যে কোনো কৌটায় তোমরা এটা রেখে দিতে পারো। তো দেখো আমি এখন এই টিফিন বক্সে আমি এটা রেখে দেবো। তো এটা আমি যখন আমার মেয়েকে কিছু খাওয়াবো, কোনো স্যারেলাক্স, তারপরে সুজি, তারপরে দুধ দিয়ে কিছু, এইসবে কিন্তু 1 চামচ 2 চামচ করে দিয়ে মিশিয়ে আমি খাওয়াতে পারবো। এটা কিন্তু খুব ভালো একটি প্রোটিন পাউডার বলতে পারো, বাচ্চাদের জন্য খুবই ভালো হেলদি একটি খাবার। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে ড্রাই ফ্রুটসগুলো নিয়ে কড়াইয়ে ভালো করে ড্রাই রোস্ট করে কিন্তু বাড়িতেই তোমরা একটা গুঁড়ো মানে মিশ্রণ বানিয়ে রাখতে পারো। তো এই যে গাছটাতে জল দিচ্ছি, এটা হচ্ছে কারি পাতার গাছ। দেখো গাছটা থেকে কিন্তু বেশ সুন্দর ডাল বেরিয়েছে 3-4টে। তো একটু জল দিয়ে দিলাম। আর এখন এখন বাজে দুপুর 2-2:30 হবে। তো আমি এখন রান্নাঘরে রান্না করছি। কেন রান্না করছি? আমি তো সকালে রান্না বান্না করে নিয়েছি, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। তো আমি এখন রান্না করছি গুনগুনের পাপার জন্য। রান্না তো সকালে হয়েছে, তবে নিরামিষ হয়েছে। ও সেই তরকারিগুলো খাবে না। আমি করেছিলাম আর কি, সব সবজি দিয়ে মিশানো একটা তরকারি করেছিলাম, আর একটা শাক ভাজা করেছিলাম। তো সেগুলো ওই মিশানো সবজি ওটা খেতে চায় না। তো তার জন্য ও আসার সময় ডিম এনেছিল, আমি বলেছিলাম আমি জানি খাবে না, আর ডিম ছিল না। ডিম থাকলে আমি সকালেই করে নিতাম, যেহেতু ছিল না, শেষ হয়ে গেছিলো। তো বলে রেখেছিলাম তুমি যখন বাড়িতে আসবা ডিম নিয়ে আসবা। তো ডিম নিয়ে এসেছিলো, তো ভাবলাম তাহলে 2টো ডিমের একটু তরকারি করে দিই। তরকারি বলতে ও যেহেতু একাই খাবে, তো একটু মাখা মাখা টাইপের একটু করে দেবো। তো সেটার জন্যই এখন রান্নাঘরে রান্নাবান্না করছি। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, 2-2:30টার মতো বাজে, খিদেও পেয়ে গেছে। তো তার জন্য দেরি না করে ও আসলো, আর সাথে সাথে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই তরকারিটা হয়ে গেলে আমি ওকে খেতে দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।